সরকার যদি দৃঢ় থাকে এবং এই ব্যাপারে খুব হয় তাহলে আসতে পারবো। নানানভাবে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা আছেন, নানান দিক দিয়ে প্রভাবশালী ব্যক্তিরা আছেন, তাদের সাথে এই লড়াইটা আসলে কতখানি সহজ বা কঠিন হবে বিএনপির? আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেই এই লড়াইটা খুবই সহজ, আর যদি সিদ্ধান্তের মধ্যে কোনো গরমিল থাকে তাহলে এটা খুব কঠিন। এই জায়গায় দখলদারিত্বে আমার যে বিবেচনা, সেখানে 3 রকমের লোক আছে। একটা হলো রাজনৈতিক প্রভাবশালী দুর্বৃত্ত, যারা রাজনীতির নামে মূলত রাজনৈতিক লোক না, যারা ভূমি দখল করে, খাল দখল করে, নদী দখল করে, বিভিন্ন সরকারি খাস জমি দখল করে, এই শ্রেণীর একটা। আর একটা আছে সরকার নিজে এই খাল নদী দখল করছে, বিভিন্ন প্রশাসনে কাজ করছেন, তারাও তো নিশ্চয়ই আছেন, হ্যাঁ, কারণ শুরুতে বলছিলাম গত 5 অর্থ বছরে ঢাকা উত্তর সিটি তার বাইরে আরেকটা শ্রেণী আছে যারা কোনো রাজনৈতিকও না ইয়েও না। আপনি যদি খাল নদী ভরাটের কর্মসূচি দেখেন, দেখেন, সেখানে দেখবেন যে আমাদের অনেক আছে। আমার কথাটা আবার অন্যভাবে যে যাতে না করে, সাধারণ মানুষ অনেকেই আছে মাদ্রাসার সাইনবোর্ড লাগাইছে, মসজিদের সাইনবোর্ড লাগাইছে, এটার সংখ্যা কিন্তু কম না এবং এদের দখলদারিত্ব খুব একটা কম না। এইভাবে মসজিদ মাদ্রাসা করার জন্য ইসলামে বলা হয়নি যে সরকারি জমি খাল বা নদীর মধ্যে করতে হবে। কাজেই আমরা যদি সম্মিলিত সিদ্ধান্ত না যাই, এই সেন্সিটিভ জায়গার মধ্যে সরকার যেতেও যাবে না। কাজেই খাল উদ্ধার হওয়া খুব কঠিন হয়ে যাবে। আবার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর কত নদী এবং খাল দখল করব, আর কত নদী এবং খালের মধ্যে আমি করব। আপনি দেখবেন যে সবুজায়নের কথা বলে আমরা যদি তুরাগের দিকে তাকাই, দেখবেন নদীর ম্যাপ করা হয়েছে, ম্যাপ করার পরে ওয়াকওয়ে করা হয়েছে সবুজায়নের কথা বলে, সেখানে আবার বাইরের থেকে আইনে মাটি আইনা ভরাট করা হয়েছে। এই যে প্রাকৃতিক যে একটা জলধারা থাকবে, যে জলধারাটা স্বাভাবিক ফ্লো হবে, বন্যার সময় স্বাভাবিকভাবে চলাচল করবে, এই জায়গাটার মধ্যে ওয়ার্ক করে করে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে, প্রকল্পের উদ্দেশ্যটা কি এটা কিন্তু আগে ভাই আলোচনা করছে, পার্সেন্টেজ বিভিন্ন, আমি ওদিকে যাচ্ছি না, নাম করে এগুলারকে আসলে আমাদের যে জলাধারা আইন আছে সেই আইনটাকেও কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আপনি আমরা কোনো কিছু বুঝলাম না, আমরা কিছু বুঝলাম না, করলাম না, হঠাৎ করে আশুলিয়া যে জলাশয়টা ছিল এটার মধ্যে দিয়ে একটা রাস্তা করা হলো। আবার পরবর্তীতে হলো যে জলাশয় তো এই রাস্তার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এখন রাস্তা উৎখাত করতে হবে। আপনি দেখেন এখন একটা করে ফ্লাইওভারের মতো করে সেখান থেকে আবার রাস্তাটা কাটার একটা ব্যবস্থা করা হচ্ছে। তো এরকম অপরিকল্পিত যে প্রকল্প সরকার নেয়, সেই প্রকল্পগুলো বাদ দিতে হবে। তাইলে একমাত্র সম্ভব যে আমরা 100% না হলেও একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ খাল আমরা উদ্ধার করে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং এটা খুব বেশি একটা কঠিন কাজ এরকম না। সরকার যদি দৃঢ় থাকে এবং এই ব্যাপারে খুব হয় তাহলে আসতে পারবো। কিন্তু এই জায়গায় আরেকটা সমস্যা আছে, সেটা হলো ভূমি অফিস। ভূমি অফিস অনেক নদী এবং অনেক খালের জায়গা, খাস জায়গা কিছু টাকার বিনিময়ে ওই রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা, সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা লিজ দিয়ে দিচ্ছে কিছু অসাধু লোকদের কাছে। সেই জায়গাটা সে মালিকানা হয়ে গেছে, সেই মালিকানা নিয়ে সে সেখানে স্থাপনা তৈরি করছে। ওই জায়গাটা আপনি উদ্ধার করবেন কিভাবে? কারণ ওইটা উদ্ধার করা দীর্ঘ আইনি প্রক্রিয়া হবে। আপনি গিয়ে বোল্ডোজার লাগাইতে পারবেন না। বোল্ডোজার লাগাইলে ওই কাগজের বলে একটা হাইকোর্ট থেকে বা অন্য কোর্ট থেকে একটা নিয়ে আসবে, বছরের পর বছর চলতে থাকবে। যে এই সব ব্যাপারে যে জিনিসটা করতে হবে, এটা হলো যে সাইদাবাদ থেকে আপনার যে কুড়িল পর্যন্ত যে রাস্তাটা এসেছিল, এখানে অনেকগুলো 4 তলা 5 তলা 7 তলা বিল্ডিং ছিল। তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে কোডে টোডে যাওয়ার আগে এটা করতে হবে, রাতারাতি বাইঙ্গা এই রাস্তাটা পরিষ্কার করা হয়েছিল। এবং আজকে কিন্তু এটা একটা ভালো ঢাকার কানেক্টিভিটি রোড হিসাবে এবং সার্কুলার রুট হিসাবে সরকারকে সেইভাবে করলে রাজনীতি প্রভাবশালী ব্যক্তি